চলো, সাবধানে এসো, কোনো আমার ওই প্যান ম্যান ছিঁড়ে না যেতে বাইরে। এ কি বানাইছো চাচা? এ ওরে মা মরিছি চাচা। এ কি বাপু। এ কি আসা যাই চাচা? ওই চোরের ভয়ে আর কি ওই ঘিরে দিচ্ছি, তাও ওই চোরে আমার এই কলা খাইনি। তোমার এই কলা যদি চোরেও আসে? আছে তো, এলাকায় চোরের জ্বালায় কি কিছু ঠিক রাখার কায়দা আছে? চোরে আমার কলা দেহ না, কলা কাটতে পারি তার মুখা কেটে নিয়ে গেছে। বাপু, এই যে কলা গাছ দেখতেছো, এটা তো কলা গাছ না, চাচা তাহলে এটা কি গাছ? কলা গাছ। আমি পারি না আর পারি না। চাচা তোমার তো সব কলারই কোনো না কোনো জাত আছে, আবার এ কলার কি কোনো জাত আছে? বাপু, এই যে কলা গাছ দেখতেছো, এরও একটা জাতের নাম আছে। এ জাতের নাম হলো মধুর মাছির জ্বালা সুরমাইনে তুই পালা। চাচা এইরকম কি আবার কোনো কলার জাতের নাম হয়? হয় গো বাপু, হয়। চাচা এই জাতের রহস্যটা তাহলে তুমি ভুলেই কও। বাপু, তালি তোমার এ কাহিনী আমি খুলেই কই। একদিন গেছিলাম বিলাইতে দাদার বাগানে কলা ছাড়া আনতে। আমি যে রয়েছি ওই বাগানে দুই পাই খাড়া, কার এক যাইরো জীবু যাইসে দেশে মধুর মাছির সাকে না, মধুর মাছি কারোরা না পায়ে আমারে করিছে তারা। কোনরম লুঙ্গিটা হাতে ধরে আমি জীবন নিয়ে পালাই। দৌড়তি দৌড়তি আসে উঠলাম ওই মাহফুজারের দোকান। সারা পথ দূর হয়েছি, গলা গেছে শুকোয়ে, এখন খাবো একটু পানি। দোকানের দিক তাকায় দেখি পিঞ্জিরা বুন্নানি, জগেতে ঢাইলিয়ে দিল এক গিলাস পানি। পানিটা খাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। তাই একটু করে আমি খাবো এক কাপ চা, তা পকেটে হাত দিয়ে দেখি টাকা থুয়াইছি আরই ভুলে। সব কথা কলাম মাহফুজার রে খুলে, মানে মাহফুজার সামরাটা ভালো লোক, দেয় না কাউরে ফাঁকি। লিকার চিনি করা দিয়ে চা দিল বাকি, একটু পরে পান বানায় তাও দিল আগয়ে। ওই বাগানে চারা আইনে হেনে দিছিলাম লাগায়। বাহ চাচা, তোমার তো সব দারুণ দারুণ কাহিনীর কলা চাচা। তো চাচা এরকম কি আর আছে নাকি? আছে বাপু, তাহলে সামনের দিক চলো, দেখায় আমি। চাচা তাহলে চলো। চাচা আমার তো একটা ফোন আইছে চাচা। তাহলে বাবু কথা কয়েই না। কাশিটা ধর। হ্যালো রাকিব, তুই কোনে? ও মাহফুজার ভাই দোকানে। আরে আমরা তো এই সুরমান স্যার কলা বাগানে। তা তাড়াতাড়ি চলে আয়, সুরমান স্যার কলা বাগানে তাড়াতাড়ি চলে আয়। ওই যে রাকিব, এ রাকিব, এই তো, এদিকে আয়। এনে দাঁড়া, এসে তো কলা কিনা বেচা করে, আমি গাড়িটা নিয়ে আসি। আচ্ছা যা তালি। আচ্ছা তোরা কলা বেচা কিনা করি। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা রাকিব তো আইছে, তাহলে এবার চলো। চলো বাবু। এই যে বাপু একটা কলা খাও। তা চাচা এ কলার দাম দর কিরামের? বাপু, তুমি আইসেই দাম দর শুরু করে দেছো। কলাটা দেখিছো, কলার জাতের নামও শুনলে না। চাচা এ কলার জাতও আছে, তাই কলার জাতের নাম কি? বাপু, তালি জাতের নামটা শোনো। এ জাতের নাম আমি নিজেই রাখিছিলাম। এ কলা গাছের জাতের নাম হলো কলা কাটটি বিলেই মইল। তাই নাকি চাচা? তা পরে একটু কও তো, একটু শুনি। তালি বাপু আমি তোমার কাইন্ডা খুলেই কই। একদিন আমি ছিলাম ঘরের মধ্যে বসে, আর তোমার চাচি ছিল চাইছে। তা আমি ঘরের জানলাতে দেখলাম ওই ঘরের কাঞ্চির কলা গাছের কলা যাচ্ছে পাখিটি খাইয়ে। তা আমি আবার বাড়ি হয়ে বাসইয়ার কাছে নিয়ে গেলাম এই কলা কাটতে। তা যেই না আমি বাসইতে উঠিছি, কলার কানি দিছি কোপ, বাসই নিয়ে গেলাম পড়িয়ে। আমার মাজার হাড়টা গেল সরিয়ে, শব্দ পায়ে তোমার চাচি দৌড়ে এলো জোরে। আসে দেখলো আমি রয়েছি পড়ে, আর ওই কলার কাইন পড়ে তোমার চাচির গাবিন বিলে এটা গেছে মরি। তারপরে তোমার চাচি আমার কোন রকম ধরিয়ে নিয়ে গেল ঘরে। তারপর আমি তোমার চাচি কান্নাকাটি করতেছে,
শোকের বিলেই মরে গেছে। আমি কি করব? তারপরে কলা চারার ওই জাতটা না এনে এনে লাগাইছিলাম, তারপরে কলা জাতের নাম দিছি, কলা কাটতে বিলেই মইল। চাচা, এই কলা জাতি কি শেষ না আরো কলা আছে? আছে বাপু, আরো মেলা কলা আছে। তোমরা দেখলি চলো, তোমাকে আবারও দেখাই, আসো। এই যে বাপু দেখো আর এক কান কলা। তা চাচা, কলা তো জালি, তা এই কলা কত পড়বে না হালি? বাপু, এ কলা তো আমি বেচবো না, এ তো তোমাকে এমনি দেখালাম। চাচা, তুমি কি ইয়ার কি ঠাপাও আমাদের সাথে? কলা বেচবা না তা কলা দেখাও কে? যে কলা বেচবা সেই কলার কাছে নিয়ে যাও। কালী বাপু, চলো সামনের দিক, গাছ তো ওই পাশে। তাহলে তুমি চলো। চলো। বাপু, এই দেহ কলা। তা চাচা, কলা তোমার পছন্দ হয়েছে, তা কলার মুসা কো? বাপু, এই কলার মুসা কাটিয়ে নিয়ে গেছে ওই পাড়ার বুসা। চাচা, এই কলারও কি কোনো আবার জাতের নাম আছে নাকি? বাপু, এ কলার জাতের নাম হলো কলার জন্য বাড়ি সেরে পলা। তা চাচা, এই কলার এই নাম রাখার কারণ কি? বাপু, রাস্তার কোলে ছিল সলিম চাচার বাড়ি, পথের সামনে পড়িয়েছিল বাঙ্গা একখান গাড়ি, ওই সেই তার বাড়ির সামনেই ছিল আমাদের এক কলা বাগান। তাই তোমারে কাহিনীটা আমি খুলে এই কই, তা সরিয়ে কব না এমনি কব? চাচা, এমনি কলি তো ভালো শোনা যায় না, তাহলে তুমি সুর দেই কও শুনি। আলী বাপু, শোনো। একদিন গেছিলাম নাজির চাচার শ্বশুর বাড়িতে, তোমার চাচি ছিল বাড়িতে, তোরে আমার কলা আনেছে সলিম চাচার গাড়িতে। তোমার চাচি রাগ করিছে আমি আসিনি কেন বাড়িতে, বাড়ি আলি ভাত রান্ধিছে কুহুরি খা হাড়িতে, খার সুমা খাতি দেশে গুড়াই খা চারিতে। এর আগেতে আমি তোমাকে চাচিরে ধরে মারিছি, তোমার চাচি গেছে ইকবাল চাচার গাড়িতে, আমার নামে কেস করেছে রামনগরের ফাড়িতে। সপ্তাহে সপ্তাহে পুলিশ আছে আমারে ধরতি গাড়িতে, এই কারণে যাইনে আমি বছর খানিক বাড়িতে। তোমার চাচি কেস উঠবি এই কলা নিলি বাড়িতে। আপু, বুঝিস তো? আচ্ছা, তা নাই বুঝলাম, এবার তাহলে দাম দর ঠিক করো। কালী বাবু, চলো ফাঁকায় যে দাম দর ঠিক করি, এনে এই অন্ধকারে মশার কামড় খাতে যাচ্ছি না, চলো। চাচা, তাহলে তুমি কানপতি 300 টাকা করেই নিয়ে নে। বাপু, আর একটু বাড়াই দেওয়া যায় না? ওই তুমি আমার 400 করেই দিয়ে নে। না চাচা, তাহলে তুমি ওই 350 করেই রাখে এনে। দালাল দালালের মতো থাকবা, আগ বাড়াই কথা কবা না। আমি পারি না। চাচা, আমি তো দালাল না, আমি কলা ব্যাপারী। ব্যাপারিটা কি হয়েছে, বিদ্যাসাগর তো আর না। বাপু, তাহলে আমার এই বাইনার টাকাটা দিয়েই যাও। চাচা, পকেট তো আমার ফাঁকা। চাচা, টাকা তো থুয়াইছি বাড়ি ভুলি। বাপু, ওই জমিন দিয়ে আইসো, ওই পদ্মে যাও চলে।